রাজ্যে তাচ্ছে বাংলা, একে অপরের দিকে হুঙ্কার, পাল্টা চ্যালেঞ্জ। এরই মধ্যে তৃণমূলকে ডান্ডা দিয়ে ঠান্ডা করার দাওয়াই দেন অর্জুন সিং। শুধু তাই নয়, সামাজিক অনুষ্ঠানে তৃণমূলের সঙ্গে নিমন্ত্রণ রক্ষা না করতেও নিদান দেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। দম থাকলে ডান্ডা বের করুক, পাল্টা হুঙ্কার জোড়াফুল শিবিরের। ঠান্ডার ডান্ডা তৃণমূলকে ঠান্ডা, ঠান্ডার ডান্ডা তৃণমূলকে ঠান্ডা। বাংলায় ভোট মানেই বাকযুদ্ধ, শিরদাঁড়ায় গরম স্রোত। একে অপরকে বাক্যবাণে বিদ্ধ করতে ছাড়ছে না কোনো পক্ষই। সেই ট্র্যাডিশন সমানে চলছে। যেমন ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ফের সুর সপ্তমে চড়িয়ে ডান্ডা নিদান দিলেন অর্জুন। ঠান্ডার ডান্ডা তৃণমূলকে ঠান্ডা, ঠান্ডা ডান্ডা যদি না থাকে এই তৃণমূলকে ঠান্ডা করা যাবে না। ঠান্ডা ডান্ডা তৃণমূলকে ঠান্ডা। ব্যারাকপুর লোকসভার কোনো মানুষ ওর কথা শোনে না। যদি ওর দম থাকে তাহলে একটা ঝান্ডা বার করে একটা ডান্ডা দিয়ে একটা তৃণমূল কংগ্রেসের কর্মীকে হাত দিয়ে দেখাক। এদিন আইপ্যাক কাণ্ডের প্রসঙ্গ উল্লেখ করে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ অর্জুন সিং এর। মমতার জন্য আলাদা আইন, অর্জুন সিং এর জন্য আলাদা আইন। মমতা ব্যানার্জিকে সুপ্রিম কোর্টে কিছু করবে না। আমার ক্ষমতা হলে আমি সেই ফাইলটা কেড়ে নিয়ে আসবো, দেখি কত ধানের খরচা। ওই যে আমার নামে মিথ্যা 256টা মামলা করে সেই ফাইলটা বলেছি। বলুন ফাইলটা যে হাত দিয়ে আসতে, থানায় ডাকলে 3 বারে একবার যায় না যে অ্যারেস্ট করে নেবে বলে। তিনি এই ধরনের গুন্ডা মাওয়ালিরা, ওকে তো ব্যারাকপুরের লোকসভার মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে। নিমন্ত্রণ বাড়িতেও আমরা ওরা, কোনো বিজেপি কর্মী সমর্থক তৃণমূলের বাড়িতে যাবেন না, কাউকে নিমন্ত্রণও করবেন না, সেই নিদানও দেন অর্জুন সিং। কোন অনুষ্ঠান বাড়ি তৃণমূলের যদি থাকে, তারা যদি ডাকে বা বিজেপি কোনো কর্মী এদেরকে কোনো অনুষ্ঠান বাড়িতে যাতে না ডাকে, এদের বিরুদ্ধে মনে একটা রাগ নিয়ে আসতে হবে। বঙ্গে শীত বিদায়, গরমের আগমন, ভোটের রাজনীতির গরমও বাড়ছে, তাই আপাতত থামছে না রাজনৈতিক চাপানোতরের স্রোত। বরুণ সেনগুপ্তর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।